এই দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, টাইম ফুল। দারুণ লাগছে না কালারটা? অসাধারণ লাগছে কালারটা দেখতে। একটাই ফুটেছে ফুল, এরপরে হয়তো আর একটা ফুটবে, মানে এই এগুলোতে ফুটবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে দেখো আজ কিন্তু লোকনাথ পুজো। এই যে আমি কিন্তু লোকনাথ বাবাকে ফুল দিয়ে এভাবেই দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। আর এই যে তার মিষ্টি পছন্দ, তাই মিষ্টি দিয়েছি, আম দিয়েছি, কলা দিয়েছি আর সন্দেশ, দই, এই দিয়ে দিয়েছি আজকে পুজো। মানে যেটুকু জুটেছে, বাবা যেটুকু জুটাতে পেরেছে সেটুকু দিয়ে আর কি দিলাম। তো আজ কিন্তু এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে যাচ্ছি মায়ের কাছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। তো এখনও যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, আর ফুল ভিডিওটা প্লিজ ওয়াচ করো। আর সত্যি বলতে এখন না বৃষ্টির কটা দিন ভীষণভাবে তো ঝড় বৃষ্টি হচ্ছে, তাই কারেন্টেরও সমস্যা হচ্ছে আর নেটওয়ার্কেরও ভীষণভাবে সমস্যা হচ্ছে। তাই সবার ভিডিও না আমি ঠিকঠাক করে দেখতেও পারছি না, আর ভিডিওই আমি দিতে পারছি না। বুঝতে পারছো নিশ্চয়ই যে একদিন পর পর দুদিন পর পর ভিডিও দিচ্ছি, তো এই শুধুমাত্র এই সমস্যার জন্য। তো এর জন্য কিন্তু ভীষণভাবে ভিউ কমে গেছে। তো প্লিজ তোমরা একটুখানি আমার পাশে থেকো আর আমার হাতটা ধরে থেকো। তো চলো আর কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো, যে আমি রেডি হয়ে গেছি, মানে এখন বেরোবো। আর দেখা যাক, মানে যাচ্ছি কেন সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে আমি কেন যাচ্ছি। সত্যি বলতে ওখানে আমাদের মানে আমার বাবার বাড়ির ওখানটাতে বাবা লোকনাথের পুজো হয়, তো ওই জন্য আরও বেশি করে যাওয়া। তো যাই, দেখি কী করা যায়। পুজোটা এবার আর করবো না, কারণ এখানে বাড়িতে পুজো করে গেলাম আর মায়ের শরীরটা ভীষণভাবে খারাপ আছে, সেই জন্য যাচ্ছি। গিয়ে রান্নাবান্না করতে হবে, ওই জন্য আর এবার আর পুজোটা মানে করবো না। ওই জন্যই আর কি যাওয়া। এক নম্বর হলো মায়ের শরীর খারাপ, আর দ্বিতীয়ত হলো পুজোটা রয়েছে, দুটো মিলিয়ে আর কি। চলো দেখা যাক। এই যে বাড়িতে চলে এসছি, আর মা এখন ঘরে নেই, দেখছি মনে হয় কাকিদের বাড়িতে গিয়ে গেছে হয়তো। আমি একাই আছি এখন, একা না ওই যে ও আছে, শুয়ে আছে। তো একটু কচুরি নেওয়া হয়েছে, কচুরি না সরি পরোটা নেওয়া হয়েছে, ওটা খেয়ে নিই, আবার ফিরে আসছি। চলো একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো বাড়ির কাছে পুজো, তাই জন্য গান হচ্ছিল, আর এই জায়গাটাতে আমাকে মিউট করে দিতে হয়েছিল, নাহলে অনেক কিছু ভাবলাম বলবো কিন্তু হলো না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাগান। তো এই বাগানে কিন্তু সমস্ত ধরনের গাছপালা সব কিছু আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পেয়ারা গাছ আছে, তারপর লেবু গাছ আছে, মানে অনেক ধরনের গাছ আছে আর কি। তো সেটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আসলে বিষয়টা যেটা আমি নিতে এসেছি সেটা হচ্ছে, দেখতে পারবে যে আমি কী নিতে এসেছি। তো দেখো লেবু ঝুলছে, আর এই লেবুগুলো কী লেবু জানো তো? গন্ধরাজ লেবু। আমার কিন্তু সবথেকে প্রিয় এই জিনিসটা। তো এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। তো যাই হোক, দেখো কত লেবু হয়ে আছে, এর থেকেও আরও বেশি লেবু হয়েছিল গাছ ভর্তি। অনেকে চুরি করে নেয়, মানে চুরি হয়ে যায় আর কি, বাড়ির সাইডে না একদম ফাঁকা, তাই জন্য আর মা একা একা কী বা করবে, তাই জন্য আর থাকে না, চুরি হয়ে যায়।
আর অনেকে চাইলে কিন্তু দেয়, কিন্তু ওটা হয় না, চেয়ে নেওয়ার থেকে মানে লুকিয়ে নিলে পরে আরও বেশি ভালো হয় ওদের আর কি, এটাই আর কি করে। যাই হোক, সেটা আর বলে লাভ নেই। আর এই যে দেখালাম একটু আগে থানকুনি পাতা, খুব উপকারী কিন্তু একটা পাতা, তো ওই গাছ কিন্তু আমার বাড়িতে ভরা। আর এই যে দেখতে পাচ্ছ ধনে পাতা, এইগুলো কিন্তু মানে আমাদের বাড়িতে একদম ছেয়ে গেছে পুরো, কি বলবো, ঘাসের বীজের মতো। তো সেগুলো যাকে নিলাম, এই দেখো আমি রান্না করব ওই জন্য এগুলো নিয়ে নিলাম। আরও অনেক ধরনের গাছপালা রয়েছে বাড়িতে, তো সেগুলো তোমাদের সাথে না হয় পরে একদিন একটু একটু করে শেয়ার করে নেব। তো এই যে কচুর শাক থেকে শুরু করে কারি পাতা, তারপরে লঙ্কা গাছ, কলা গাছ, সজনে গাছ, মানে নিম পাতা গাছ, মানে সব ধরনের গাছই আর কি কম বেশি আছে। তো অন্য একদিন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ ওলের ডাঁটি, মা কিন্তু এগুলো ঘ্যাটকোল ওল সবই কিন্তু আছে। তো মা সব কিছু কিন্তু আমার জন্য রেখে দেয়, নিজে খায় না, যে না মেয়েটা খাবে, আমাকে পাঠায়। এর আগে তোমাদেরকে দেখিয়েছি ঘ্যাটকোলের রেসিপি, সেটা কিন্তু এই বাড়ি থেকে নিয়ে যাওয়াই। তো এরকম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলি ফুল গাছ, আমার সবথেকে কিন্তু প্রিয় ফুল এটা, বেলি ফুল। আর হ্যাঁ, আরও একটা আছে যেটা হচ্ছে আমার সেটা রজনীগন্ধা। এই দুটো ফুল কিন্তু আমার খুব প্রিয় ফুল, তো একটু দেখিয়ে দিলাম সেটাও। টগর আছে, তো এই ডিটেলসে নয় তোমাদেরকে পরে একদিন দেখাবো। তো আজকে যেটা বলা সেটা বলি, যে ভীষণভাবে কিন্তু এখানে ঝড় বৃষ্টি এটা সেটা লেগেই আছে, তার ফলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই সবার ভিডিও আমি ঠিকঠাক করে দেখতে পারছি না হয়তো, বা রোজ ভিডিও দিতে পারছি না, তো ভীষণভাবে অসুবিধে হচ্ছে। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। অনেকেই বলছো যে হয়তো আমি ভুলে গেছি, কিন্তু না, আমি কাউকে ভুলিনি, সবাইকে আমি সাথে রেখেছি। ওই যে একটা ভিডিও দেখতে গেলে সময়ের থেকে ঊর্ধ্বে সময় লেগে যাচ্ছে, মানে এতটা নেটের প্রবলেম। এই যে বাড়িতে এসেছি এই দুটো দিন কিন্তু একটুখানি আমি ভালো করে ভিডিও দেখতে পারছি না, তো আমার ওখানে ভীষণভাবে নেটওয়ার্কের সমস্যা, এটাই হয় আর কি। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাই তোমাদেরকে একটুখানি মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। কাছে আমার বাড়ির থেকে এই যে আমার বাড়ি এটা, আর ওই যে মন্দির একদম কাছে, ওই জন্য আরও বেশি করে আসা। যাই হোক, চলো একটু দেখিয়ে নিয়ে আসি। ভালো লাগছে না, মানে খুব খারাপ লাগছে যে ওই যে পুজোটা করতে পারছি না, একটু খারাপ লাগছে মনটা। চলো পরের বছর করবো, কি আছে। এবার আর করিনি গো, করিনি এবারে। ঠাকুর ঘরটা বড় করা হলো নাকি? একটু বড় হয়েছে না, আমি তাই ভাবছি যে ঠাকুর ঘরটা মনে হচ্ছে বড় বড়। তো দেখতেই পারলে সারাদিনে পুজো পালি হয়েছে, আর পরে আর আসিনি। তারপরে আবার একটু সন্ধ্যাবেলায় এসে ঘুরে গেছিলাম, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর সাথে থেকো। আমি তোমাদেরকে কাউকে ভুলিনি, তোমরা আমাকে প্লিজ ভুলে যেও না। তো চলো আজ কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।